পেলিং নামটা শুনলেই আমাদের একটা খুব সুন্দর ছোট শৈল শহরের কথা মাথায় আসে। সিকিমের গ্যাংটকের পর যদি কোনো জনপ্রিয় শৈল শহর থেকে থাকে সেটা হলো পেলিং। পেলিং যেতে শিলিগুড়ি থেকে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। শিলিগুড়ি থেকে পেলিংয়ের ডিস্টেন্স প্রায় 125 কিলোমিটার। পেলিং ভূপৃষ্ঠ থেকে 7050 ফিট উপরে অবস্থিত। পেলিংয়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান হলো পেলিংয়ের স্কাই ওয়াক। এছাড়া আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। আর পেলিং ঘুরতে গেলে নামচি আর রাবাংলা তো ঘুরতে যেতেই হবে। নামচিতে আছে চারধাম, রাবাংলায় আছে বুদ্ধ পার্ক। আর এই সব কিছু নিয়েই তোমাদের 2 বা 3টে পার্টে আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো। তাই যারা এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো যাওয়া যাক আজকের গন্তব্য পেলিং। হ্যালো ফ্রেন্ডস, লাইফ ইজ আ ট্রিপের আরেকটা নিউ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর এইবার কোথায় এসেছি? এইবার এসেছি সিকিমের পেলিং শহরে। আগেরবারে যারা যারা আমাদের নর্থ সিকিমের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমরা লিঙ্কে দিয়ে দেব। আর এইবার আমরা এক্সপ্লোর করব ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম। তাহলে কিভাবে পেলিং এ এলাম সেটা তো আগে জানতে হবে না? তাহলে চলো কলকাতা থেকে কিভাবে আমরা পেলিং এ এলাম তার সব ডিটেলগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। হঠাৎ করেই ঠিক করেছিলাম আমরা পেলিংয়ে যাব, তাই যথারীতি ট্রেনের টিকিট পাইনি। তাই আমরা শ্যামলীর বাসের টিকিট বুক করেছিলাম। তোমরা যারা ট্রেনে যেতে চাও অবশ্যই 2-3 মাস আগেই বুকিং করে রেখো। আমাদের বাসের সময় ছিল সন্ধ্যে 7টা বাগুইহাটি বাস স্ট্যান্ড থেকে, কিন্তু আমরা অনেক আগেই পৌঁছে যাই এবং 6:30 বাজতে না বাজতেই একের পর এক শিলিগুড়ি যাওয়ার বাস কিন্তু আসতে থাকে, কিন্তু আমাদের বাসের দেখা আমরা আর পাই না। আমরা বুক করেছিলাম শ্যামলীর স্লিপার ক্লাসের বাস। এই বাসের যেতে সময় লাগে 12 ঘন্টা। তোমরা যারা বাগুইহাটির কাছাকাছি থাকো তারা কিন্তু বাগুইহাটি থেকে এসবিএসটিসির বাসে উঠতে পারো। তোমাদের আর এসপ্ল্যানেড যাওয়ার দরকার নেই। ইউকো ব্যাংকের অপোজিটেই এসবিএসটিসির বাস স্ট্যান্ড আছে, সেখান থেকেই তোমরা কিন্তু উঠতে পারবে। এখানে এসপ্ল্যানেড থেকে ছাড়া সব শিলিগুড়ির বাসই কিন্তু দাঁড়ায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের 7টার বাস 7:20-তে বাগুইহাটিতে এসে পৌঁছালো। আমাদের যে বড় লাগেজটা ছিল সেটা আমরা বাসের পেটে ঢুকিয়ে দিলাম এবং তার জন্য আমাদের একটা কুপন দিল। আর যেটা আমাদের ব্যাকপ্যাক ছিল, যার মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস ছিল, সেটা আমরা বাসের মধ্যে নিয়ে নিলাম। এই হলো বাসের ইন্টেরিয়ার। আমরা লোয়ার বার্থে আমাদের সিট নিয়েছিলাম, কেননা আপার বার্থে নিলে একটু বমি বেশি পায়। লাগেজের জন্য আমাদের এই টিকিটটা দিয়েছে। বাসটা ছিল একদম ব্র্যান্ড নিউ। এর মধ্যে আমরা ব্ল্যাঙ্কেট পেয়েছিলাম, পিলো পেয়েছিলাম, এছাড়া হেডফোনও ছিল, একটা স্ক্রিন ছিল যেখানে তোমরা ইউটিউব বা যে কোনো সিনেমা মুভি দেখতে পারবে। এছাড়া বাসের মধ্যে ফ্রি ওয়াইফাইও ছিল। এই বাসগুলির টিকিট মোটামুটি ভ্যারি করতে থাকে। আমরা 1600 টাকা পার হেড দিয়ে টিকিট কেটেছিলাম, তবে এই টিকিটের মূল্য 1200 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত যেতে পারে সিজন টু সিজন। এখন বাজে রাত্রি 10টা। আমাদের বাস কৃষ্ণনগরে এসে পৌঁছালো। প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো কৃষ্ণনগরে আসতে। এখন রাস্তা কিন্তু খুব ভালো হয়ে গেছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এই বাস কৃষ্ণনগরে এসেছে। আগে এখানে আসতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতো। এখানে আমাদের আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে। এখানেই আজকে আমরা আমাদের ডিনার সারবো। আমাদের বাস দাঁড়িয়েছিল শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে, যেখানে কিন্তু খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা ছিল। আমরা ডিনারে চিকেন আর রুটি নিয়ে নিয়েছিলাম। তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, বাস কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না। আবার এই বাস দাঁড়াবে সেই ডালখোলায় গিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 5টা আর আমাদের বাস প্রায় ডালখোলার কাছাকাছি পৌঁছে গেছে। আমাদের সেকেন্ড ব্রেক দেওয়া হবে ডালখোলাতে। এখন সকাল 5:30 বাজে। আমাদের বাস ডালখোলা এসে পৌঁছালো। এখানে আমাদের 15 মিনিট টি ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া যারা চাইবে ব্রেকফাস্টও করে নিতে পারে। এই হলো আমাদের শ্যামলীর বাস। কালকে রাতে ভালো করে বাসটা বাইরে থেকে দেখা হয়নি, তাই একবার ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এখন বাজে সকাল 8টা। আমরা কিন্তু শিলিগুড়ি বাস স্টপে চলে এসেছি। এবার আমরা নেমে আমাদের যে গাড়ি বুক করা আছে তাকে কল করে নেব। পেলিংয়ের জন্য গাড়ি ধরার আগে
আমরা একটু এসএনটি বাস স্ট্যান্ডে চলে এসেছি ফ্রেশ হওয়ার জন্য এবং ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য। আসলে আগেরবার যখন আমরা গ্যাংটক গেছিলাম তখন আমরা এসএনটি বাস স্টপের ক্যান্টিনে এসে খেয়েছিলাম, খাবারটা খারাপ লাগেনি, তাই এইবারও খাওয়া দাওয়াটা এখানেই সেরে নেব। আর তোমরা যারা বাসে করে পেলিং যেতে চাও তোমরা কিন্তু যেতে পারো, এখানে সারাদিনে একটা পেলিং যাওয়ার বাস ছাড়ে এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে। এখন টাইমিংটা লেখা নেই, তবে যতদূর সম্ভব 10টা থেকে 10:30টার মধ্যে এই বাসটা ছাড়ে। তোমরা চাইলে রেড বাস থেকেও এই বাসের বুকিং করে নিতে পারো, তবে সময় কিন্তু অনেকটাই লাগে। আমাদের প্রাইভেট গাড়িতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, সেখানে তোমাদের বাসে প্রায় 8 থেকে 8.5 ঘন্টা লেগে যেতে পারে, তাই সেই ব্যাপারটা একটু দেখে নিও। আর এইখানে ক্যান্টিনের সঙ্গে সঙ্গে টয়লেটের ব্যবস্থাও আছে, তোমরা চাইলে এখানে ফ্রেশও হয়ে নিতে পারবে। আমরা একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের যে গাড়ি আছে সেখানে চলে যাব। এছাড়া এখান থেকে তোমরা শেয়ারিংয়ের গাড়িও পেয়ে যাবে, ডাইরেক্ট শেয়ারিংয়ের গাড়ি 7টা 7:30টায় ছাড়ে শিলিগুড়ি থেকে, যেটা ডাইরেক্ট পেলিং যাচ্ছে। আর তোমরা যদি ওই সকালের পেলিংয়ের গাড়িটা ডাইরেক্ট পেলিংয়ের গাড়িটা না পাও, সেক্ষেত্রে তোমরা এখান থেকে শেয়ার গাড়িতে জোরথাং চলে যাবে এবং জোরথাং থেকে তোমরা কিন্তু পেলিং যাওয়ার গাড়ি পেয়ে যাবে। আমরা কিন্তু এই 4 সিটার গাড়িটা আগে থেকেই বুক করে রেখেছিলাম, যেটা আমাদের শিলিগুড়ি টু শিলিগুড়ি পিক অ্যান্ড ড্রপ করবে। এই গাড়িটা করেই আমরা রাবাংলা এবং নামচিও যাব। তোমরা যদি এই গাড়িটা বুক করতে চাও সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। এখন আমরা সেবক কালীবাড়ি পার করছি, একবার আমার এই কালীবাড়িতে ঢোকার ইচ্ছা আছে। এখন আমরা সেবক রোড ধরে পেলিং এর দিকে এগিয়ে যাচ্ছি। আমার ডান দিকে আছে তিস্তা নদী, যেখানে এখন প্রচুর জল বইছে, কারণ নর্থ সিকিমে কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই তিস্তা নদী যতবার আমি দেখি ততবারই মুগ্ধ হই। এখন বাজে বেলা 1টা। এখন আমরা জোরথাঙে এসে পৌঁছালাম। আমাদের গাড়ি স্টার্ট করেছিল অ্যাপ্রক্সিমেটলি 9:30টার সময়, মানে প্রায় 3.5 ঘন্টা লাগে জোরথাঙে আসতে। তাই তোমরা যারা শেয়ার গাড়িতে আসবে তারা কিন্তু এই জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড আছে রাইট সাইডে, এখান থেকে এসে আবার তোমাদের শেয়ার ট্যাক্সি চেঞ্জ করতে পারো। এখন প্রায় দুপুর 2:45 বাজে। আমরা এখন প্রায় পেলিংয়ে পৌঁছে গেছি, আর 15 থেকে 20 মিনিটে আমরা কিন্তু পেলিংয়ে ঢুকে যাব। দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের হোটেলেই আজকে সেরে ফেললাম। এবার আমরা বেরিয়েছি সামনে আমার পেলিংটাকে একটুখানি এক্সপ্লোর করতে, আর কি কি আছে হোটেলের সামনে। তাহলে চলো এবার ঘুরে দেখা যাক পেলিং। আমরা হোটেল নিয়েছি আপার পেলিংয়ে, মানে ঠিক ওই দিকটাতে। আর ওইখান থেকে এরকম রাস্তাটা ঘুরে নেমে আসছে, ওইখানে একটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে আমরা ঘুরে চলে যাব মিডিল পেলিং এবং লোয়ার পেলিংয়ের দিকে। এই রাস্তাটা মিডিল পেলিং এবং লোয়ার পেলিংয়ের দিকে চলে যাচ্ছে। এই আপার, লোয়ার এবং মিডিল পেলিংয়ের মধ্যে তোমরা কিন্তু অনেক হোটেল পেয়ে যাবে, তবে তার মধ্যে আপার পেলিং এবং মিডিল পেলিংয়ে হোটেলের কস্ট একটু বেশি, মানে হোটেলে থাকতে গেলে একটু বেশি টাকা তোমাদের খরচা করতে হবে। আর লোয়ার পেলিংয়ে থাকলে খরচাটা একটু কম হবে, তবে বেশিরভাগ লোকই কিন্তু আপার পেলিং এবং মিডিল পেলিংয়ে থাকে, কারণ ওখানে সুযোগ সুবিধা, খাবার দাবারের দোকান বেশি। আর এই পেলিংটা কিন্তু ওরকম নয় যে গ্যাংটকের মতন প্রচুর দোকান বাজার পাবে, এখানে দোকান বাজার একটু কম আছে, তাই তোমাদের একটুখানি ওই দিকটায় কম্প্রোমাইজ করতে হবে। তবে যারা পাহাড় ভালোবাসো, সুন্দর জায়গা ভালোবাসো, শান্ত পরিবেশ ভালোবাসো, তাদের কিন্তু এই পেলিং খুব সুন্দর লাগবে। আপার পেলিং থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম লোয়ার পেলিং, প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স। চলে তো এসেছি, নামতে তো এত কষ্ট নেই, কিন্তু যাবো ওপরে কি করে সেটাই এখন ভাবনা। যাই হোক, আপনারা যদি মনে করেন যে পেলিংয়ে হোটেল বুক না করে আসবেন তাহলে কোনো ব্যাপার না, কারণ পেলিংয়ে লোয়ার পেলিং থেকে মিডিল পেলিং, আপার পেলিং প্রচুর হোটেল, আর হোটেলের প্রাইস প্রায় সেম সব জায়গাতেই, শুধু ডিপেন্ড করে কোয়ালিটির ওপর। যত কোয়ালিটি ভালো তার হোটেলের প্রাইস ভালো, কারণ ভিউ প্রত্যেকটা
প্রত্যেকটা জায়গা থেকে আপনি পাবেন। লোয়ার পেলিং এ যেরকম ভিউ পাবেন, মিডিলেও তাই, আপার পেলিং এও তাই ভিউ পাবেন। আপার পেলিং এ হোটেল বুক করে নিলাম, কিন্তু এখন তো দেখছি লোয়ার আর মিডিল পেলিং এ অনেক হোটেল, কি তাই তো? হ্যাঁ, এখানেও প্রচুর হোটেল, আমরা ঘুরে দেখলাম, খুব ভালো ভালো হোটেল আছে এখানে, মানে আপার পেলিং এর থেকেও বেশি হোটেল এখানে আছে। তাই তোমরা চাইলে লোয়ার বা মিডিল পেলিংয়েও থাকতে পারো। আর এখানে প্রচুর মার্কেটও আছে, মানে মার্কেট নেই সেরকমভাবে, অনেক দোকান আছে এখানে, সেরকমভাবে কোনো মার্কেটই নেই, মানে ওরকম কোনো রকম শীতের জামা কাপড়। গ্যাংটকে যেমন এমজি মার্গে আমরা কি করি, মার্কেটিং এর জন্য সন্ধ্যাবেলা একটা মানে বেশ ভালো জমজমাট একটা মার্কেট বসে, এখানে সেরকম কিছু তোমরা পাবে। হ্যাঁ, এখানে কিন্তু সেরকম নেই, ওই অল্প আধটু দু একটা দোকান আছে, ওখান থেকে তোমরা কিনতে পারো। আর চলো তোমায় দেখিয়েও দিচ্ছি লোয়ার আর মিডিল বিল্ডিংয়ে কত হোটেল হয়েছে। আমি যদি আপার বিল্ডিংয়ে বুক না করতাম আরেকদিনের জন্য, তাহলে কিন্তু আমি লোয়ার বা মিডিল বিল্ডিংয়েই থাকতাম। পাহাড়ে আগে ঘুরতে গেছি, কিন্তু কোনোবার পাহাড়ে গিয়ে চপ খাইনি। এই যে গরম গরম পেঁয়াজি আর তার সাথে সস, দেখি কেমন খেতে। একটু অন্যরকম, পেঁয়াজের মধ্যে একটু আলু দেওয়া। আমাদের ওখানে পেঁয়াজিতে আলু দেয় না, পেঁয়াজি দিয়ে বেসন দিয়ে ভাজে, এখানে একটু আলু টালু দিয়ে বেশ অন্যরকম করে ভেজেছে, কিন্তু ভালো লাগছে কথা, ভালো খেতে। এই দেখো তোমরা, লোয়ার এবং মিডিল পেলিংয়ে কিন্তু অনেক ভালো ভালো হোটেল আছে। আর আমি কয়েকটা হোটেলে তার ট্যারিফ জিজ্ঞেস করলাম, মোটামুটি একই রকমই বলছে, 1 থেকে 2,000 টাকার মধ্যে, যেরকম আপার পেলিংয়ে আমরা পেয়েছি। আর আমাদের হোটেলটাও তোমাদের আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা আপার পেলিংয়ের কোন হোটেলে আছি, সেটার ডিস্টেন্স কীরকম হবে। আর এই জায়গা থেকে দ্য গোল্ডেন রিট্রিট থেকে আপার পেলিং শুরু হচ্ছে। আর এই আপার পেলিং একদম চলে গেছে, আমরা যেখানে আছি সেই SBI ব্যাংক, যেখানে আই লাভ পেলিং লেখা আছে, বা হেলিপ্যাড, অত অব্দি চলে গেছে আপার পেলিং। আর আমরা আছি আপার পেলিংয়ের হোটেল উইন্ডো পার্ক। এই হোটেলটার একটা ভালো দিক হলো, এই হোটেলটা কিন্তু নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে, তাই তোমাদের বাইরে গিয়ে কোথাও খেতে হবে না। আর মোটামুটি রেঞ্জ 1,500 টাকা থেকে 2,500 টাকার মধ্যে। আর আমাদের এই হোটেল থেকে চক কিন্তু একদম কাছে, মানে যেখানে তোমরা আই লাভ পেলিং লেখাটা পাবে, SBI ATM আছে, সেটা পায়ে হেঁটে মাত্র 1 মিনিটেরও কম। এই দেখো, আমি এখন চকের সামনে চলে এসেছি। এই হলো চক, এই হলো SBI ATM, ওই দূরে দেখো এই যে SBI ATM, আর এই হলো চক। এই জায়গাটাতে লেখা আছে আই লাভ পেলিং। এখানে রেস্টুরেন্ট আছে কিছু। পরের দিন সকাল সকাল উঠেই আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম পেলিং সাইট সিইংয়ে। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল পেলিং স্কাই ওয়াক। আর এই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখলে আমরা ভিডিও দিলেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা।